Welcome to my channel, The Proper Guidance. আমি পামেলা ম্যাম আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি ইংলিশ গ্রামারের একটা ভীষণই ইম্পর্ট্যান্ট ভয়েস চেঞ্জের পার্ট, দ্যাট ইজ quasi-passive voice. Quasi-passive voice এর বেঙ্গলি মিনিং কি? কর্মকর্তৃ বাচ্য। তো এটা যখন আমি পড়িয়েছিলাম সেই সময় জাস্ট ডেফিনেশনের উপর দিয়ে গেছিল। আজকে একটু এলাবোরেটলি আমরা এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করব। ওকে, দেখো আচ্ছা, what is quasi-passive voice? Quasi-passive voice সেটা কিরকম হয়? Active in form. The structure of the sentence will be active in form, but in sense this is quite similar to passive voice. Okay, that's why it is called quasi-passive voice. Now there are two types of quasi-passive voice generally we use. First one, verbs with complement. Second one, verbs without complement. Now see, number one example, honey tastes sweet. Honey tastes sweet. Now, what is the complement here? Complement means, দেখো verb এখানে কিছু complement দিচ্ছে, কিরকম? মধু খেতে মিষ্টি। যখন তুমি টেস্ট করবে মধু কিরকম? মধু হচ্ছে মিষ্টি। তো এইটা কমপ্লিমেন্ট করা বোঝাচ্ছে। এই ধরনের কোন সেন্টেন্স যখন থাকবে তখন আমরা কি বলবো? আমরা বলবো এটা verbs with complement and this is the type of quasi-passive voice. কারণ দেখো কিভাবে হচ্ছে অ্যাক্টিভ ইন ফর্ম। অ্যাক্টিভ ইন ফর্ম এই কারণে এখানে দেখো মেন ভার্ব কি? মেন ভার্ব হচ্ছে টেস্ট। হানি ইজ দ্য সাবজেক্ট হিয়ার and টেস্ট সুইট। কিরকম খেতে? মিষ্টি খেতে। তো এটাকে কমপ্লিমেন্ট করছে। কমপ্লিমেন্ট করছে কাকে? কমপ্লিমেন্ট করছে হানিকে। ওকে, এখন দেখো হানি টেস্ট সুইট, এটা দেখো দেখতে অ্যাক্টিভের মতন হলেও প্যাসিভ ইন সেন্স। কেন? যতক্ষণ না হানিকে টেস্ট করা হচ্ছে ততক্ষণ কিন্তু এই সেন্টেন্সটার মিনিংটা কমপ্লিট হচ্ছে না, রাইট? তো সেই কারণে আমরা এটাকে বলতে পারি প্যাসিভ ইন সেন্স অ্যান্ড অ্যাক্টিভ ইন ফর্ম। অ্যাক্টিভ ইন ফর্ম কারণ সাবজেক্টের পরে যখন মেন ভার্ব বসেছে, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মেন ভার্বের সঙ্গে দেখো এস যুক্ত হয়েছে, এটা কিসে আছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। তো ইন দ্যাট কেস দ্য ফর্মেশন অফ দ্য সেন্টেন্স ইমপ্লাইজ দ্যাট দিস ইজ ইন দ্য অ্যাক্টিভ ফর্ম, রাইট? বাট ইটস সেন্স ইজ লাইক দ্যাট when it is tested only then the honey will taste the sweet sense, right? তাই এই কারণে আমরা এটাকে বলবো প্যাসিভ ইন সেন্স। ডাইরেক্ট তো হচ্ছে না, তুমি যদি টেস্ট করো তবেই তার তুমি স্বাদটা মিষ্টি পাবে। তো এইরকম যখন দেওয়া থাকে কোয়াসি প্যাসিভের যে সেন্টেন্স, সেটাকে যখন আমরা কমপ্লিটলি প্যাসিভ ভয়েসে কনভার্ট করব, তার রুলস অ্যান্ড রেগুলেশনস একটু ডিফারেন্ট হয়, তার স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট হয়। আগে আমরা যেগুলো করেছি তার থেকে এখানে একটু আলাদা আছে। কোথায় আলাদা সেটা দেখো। আমরা কি লিখবো? হানি ইজ সুইট। চেঞ্জ করছি, হানি ইজ সুইট when it is tasted. This is the part actually which denotes that this is changed into passive voice from its active voice formation. Clear? কি বললাম? হানি ইজ সুইট when it is tasted, এই লিঙ্কারটা আসবে। আর it is tested, this is the main thing. It is tested. It is tested by us, by you, by me, by them, anyone. সেটা এখানে দেওয়ার দরকার নেই, that should be ignored, but the structure of the sentence will be honey is sweet when it is tested. This portion of the sentence will identify it as the passive voice of what? Of quasi-passive voice. Okay, passive form. Clear? দেখো next one, the rose smells sweet. The rose is sweet when it is smelled. একই রকম ভাবে আমরা কি বলছি? The rose smells sweet, তার মানে কি? গোলাপের গন্ধ মিষ্টি। তার মানে গোলাপের গন্ধ মিষ্টি কখন? The rose is sweet when it is smelled. এটা যেমন টেস্টেড ছিল হানি, তেমন এটা হচ্ছে কি? স্মেলড। যখন তুমি গোলাপটা স্মেল করবে তখন তুমি তার গন্ধটা কি পাবে? মিষ্টি গন্ধ পাবে। তাহলে it is smelled, this identify the sentence completely as the passive form of quasi-passive example. Okay, chalo next number 3,
the stone feels rough, এটাকেও একই রকম ভাবে আমরা কি লিখব, the stone is rough when it is felt. The main verb here is feel. ফিলটা এখানে চলে গেল কি past participle felt, তার আগে একটা বি ভার্ব এলো, বি ভার্ব এখানে কি আসবে, it is felt. আমরা এইভাবে সেন্টেন্স গুলোকে কমপ্লিট করব। নেক্সট, this composition reads well. Now this composition sounds well when it is read. মানে কি এই কম্পোজিশনটা পড়লে ভালো শোনায়, তার মানে কি the composition sounds well, কখন সাউন্ড করবে well, তখনই করবে যখন সেটাকে পড়া হবে। তো দ্যাটস ওয়াই আমরা কিভাবে লিখছি, this composition sounds well when it is read. This portion implement that this is in passive voice and this is an example of quasi-passive example. Clear? তো কটা লিখে নাও, এরপরে আমি করাবো verbs without complement and in the form of quasi-passive voice when they are given in active form, how to change the voice of that particular sentences. Okay, চলো এটা লিখে নাও, তারপরে আমি ওটা লিখে দিচ্ছি। দেখো, verbs without a complement, এইরকম যখন quasi-passive কিছু থাকবে তখন আমরা কিভাবে তাকে চেঞ্জ করব। the house is building, the house is building, এটা যখন থাকবে আমরা কি করব, দেখো এখানে কোনো কমপ্লিমেন্ট তো নেই, হাউসটাকে কমপ্লিমেন্ট করছে এমন কোনো কিন্তু কিছু ব্যবহার করা হয়নি, ভার্বটা তো কোনোভাবেই কমপ্লিমেন্ট করছে না, যেটা কেমন হচ্ছে কি হচ্ছে সেটা বলছে না, কি বাড়িটা তৈরি হচ্ছে, দ্য হাউস ইজ বিল্ডিং। তাহলে এটাকে যখন আমি প্যাসিভ করে লিখবো আমরা কি লিখবো, দ্য হাউস ইজ, তারপর একটা বিং আসবে, আর এই যে মেন ভার্ব বিল্ড তার যে পাস্ট পার্টিসিপল ফর্মটা এখানে বসে যাবে। এটা দেখে আমরা কি বুঝতে পারবো, আমরা বুঝতে পারবো যেটা প্যাসিভ ভয়েসে আছে। প্যাসিভ ভয়েসের রুল কি, একটা বি ভার্ব আসে, আর কি আসে, আর আসে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেইন ভার্ব। সো দিস ইজ দ্য রুল টু চেঞ্জ দিস টাইপ অফ সেন্টেন্সেস। নেক্সট ওয়ান, নাম্বার 2, দ্য ট্রাম্পেটস আর সাউন্ডিং। আচ্ছা, ট্রাম্পেটস তো নিজে নিজে আওয়াজ হবে না, ঠিক একই রকম ভাবে দ্য হাউস ইজ বিল্ডিং যখন আমরা বলবো, তাহলে বিল্ডিং নিজে নিজে তার বাড়ি তৈরি হয়ে যায় না, কেউ না কেউ তাকে তৈরি করে। তো সেক্ষেত্রে এটা দেখো সেন্স করছে কি, সেন্স করছে প্যাসিভ, কারণ বাড়ি নিজে তৈরি হয়ে যাবে না, কেউ একটা তৈরি করছে, কারোর দ্বারা বাড়িটা তৈরি হচ্ছে। তো ইন দ্যাট সেন্স দিস ইজ প্যাসিভ ইন সেন্স, বাট দ্য স্ট্রাকচার, দ্য ফরমেশন অফ দ্য সেন্টেন্স বিং অ্যাক্টিভ, বিকজ দেখো সাবজেক্ট হচ্ছে হাউস, দ্য হাউস, তারপরে কি একটা বি ভার্ব এসছে, আর বিল্ডিং এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে এবং অ্যাক্টিভ ফর্মেই রয়েছে। ওকে, তো এইভাবে আমরা এই ধরনের সেন্টেন্সকে চেঞ্জ করব। ঠিক একই রকম ভাবে দ্য ট্রাম্পেটস আর সাউন্ডিং, তাহলে ট্রাম্পেটস আর সাউন্ডিং, ট্রাম্পেট নিজে নিজে বাজবে না, কেউ না কেউ তাকে বাজাচ্ছে তাই আওয়াজ হচ্ছে। তো দ্য ট্রাম্পেটস আর বিং সাউন্ডেড, কি করে চেঞ্জ করব, আর বসে গেল, আর যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে এই যে ইং, সেই ইং এর জন্য আমরা বি ভার্ব যেটা আসবে সেটা আসবে বিং ইটসেলফ and the past participle form of the particular main verb. Here it is sounded. Okay, chalo. Next one, number 3. The book is printing. The book is printing, তার মানে কি কেউ না কেউ প্রিন্ট করে দিচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখছি, the book is being printed. Clear? Next, same thing, the cows are milking. The cows are being milked. তো এইভাবে আমরা আজকে কি শিখলাম, যে কোয়াসি প্যাসিভ ভয়েস তার অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করার কিছু রুলস দেখলাম। আর ভার্বটা কিরকম দেখলাম, ভার্বের একটা কেস দেখলাম, ভার্বস উইথ কমপ্লিমেন্ট, অ্যান্ড নেক্সট ওয়ান হচ্ছে ভার্বস উইদাউট আ কমপ্লিমেন্ট। তো আজকের জন্য ক্লাস এইটুকুই। তোমরা খুব ভালোভাবে এটা দেখো, কোথাও বুঝতে অসুবিধা থাকলে আমাকে একটা কমেন্ট করে জানিও, ক্লাস কেমন লাগছে সেটাও একটু জানিও। নেক্সট ডে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। Till then, take care and thank you for watching.